রহমানির আইনস্টোর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত তরুণ বিদ্যার্থী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আসলে সার্বিক মূল্যায়ন করার আগে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে বিতর্ক কি, দ্বিতীয়ত হচ্ছে আমি একজন বিদ্যার্থী হিসাবে আমার বক্তব্যের ধরনটা কি। ধরে আমি একজন বিচারক, কিন্তু এখন আমি বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যটা আসলে প্রাণবন্ত কিনা এটা আমি অডিয়েন্স এবং উপস্থিত যারা অতিথি রয়েছে তাদের দৃষ্টির দিকে অথবা মুখের দিকে তাকালে আমি বলতে পারবো যে আমার বক্তব্যটা আসলেই উনি শুনছেন। আমি ধন্যবাদ জানাবো আইনস্টোর বিতর্ক একাডেমিকে, তারা অত্যন্ত প্রত্যক্ষ হচ্ছে। আমি কোচো উপজেলার একজন সন্তান এবং চাঁদপুরই আমার জেলা। আমি এই 8টা উপজেলার মধ্যে 7টিতে যাওয়া হয়েছে, শুধু আইনস্টোর আসা হয়নি। আজকে আইনস্টোর বিতর্ক একাডেমি আমাকে আইনস্টোর আসার জন্য যে সুযোগটি করে দিয়েছে, সেজন্য অবশ্যই আমি আইনস্টোর বিতর্ক একাডেমিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সুপ্রিয় বিদ্যার্থী বিন্দু, আমরা শুরু থেকে আপনাদের বক্তব্যগুলো শুনছিলাম। আমরা 3জন বিচারক আপনাদের বক্তব্যের মাঝে সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একজন বিদ্যার্থী হিসাবে আমার দলের প্রথম বক্তা কি বলেছেন, দ্বিতীয় বক্তা কি বলেছেন, দলনেতা কি বলছেন। আমরা দেখলাম যে অনেক সময় বিশেষ করে কয়েকটা দলেরই আমরা দেখলাম বিপক্ষ দল অথবা পক্ষ দলের দলনেতারা খুব চমৎকার বক্তব্য দিচ্ছে, কিন্তু তারা যখন যুক্তি খণ্ডনে আসছে তখন তার মূল বক্তব্যের সাথে যুক্তি খণ্ডনে কোনো মিল। আমি একটু আহ্বান করবো, আদর্শ বিদ্যা নিকেতনের একজন বক্তা ছিল, প্রথম বক্তা, সম্ভবত ইসরাত জাহান, উনি কি আছেন? তাকে একটু দাঁড়ানোর জন্য আহ্বান করবো। আচ্ছা, তার জন্য একটা হাজারতালি হোক। আমি 2009 থেকে বিতর্ক করছি, তো 2009 থেকে 2017 পর্যন্ত আমি সনাতনী বিতর্ক করেছি এবং আমি দৈনিক চাঁদপুর কণ্ঠে বিতর্ক করেছি, আন্তঃ স্কুল প্রতিযোগিতা করেছি। আমি ঢাকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিতর্ক প্রতিযোগিতা হয় সারা বাংলাদেশে, একটা হচ্ছে জুডো আর একটা হচ্ছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যে বিতর্কটা হয়। আমরা 2জনে আছি এখানে, যারা আমরা 2জনই সেখানে বিচারক হিসেবে আছি। তো আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিতর্ক করে বা বক্তব্য দেয়, তাদের চেয়েও আজকের বিতর্কটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি বিশ্বাস করি যে বিতর্ক চর্চা আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ফলাফলের তারতম্য নিয়ে দুটি কথা তো আমাকে বলতেই হবে। জয় পরাজয় থাকবে। আর শুভেচ্ছা বক্তব্যে আমার একজন বিচারক বলেছিলেন যে জয় পরাজয় বলতে বিতর্কের জীবনে কিছুই নেই, বিতর্কের জীবনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে শিক্ষা। যেমন আমি সবসময় বিতর্কটাকে শিখতে পছন্দ করি, কারণ বিতর্ক আমাকে 3টা জিনিস দিয়েছে। এক, আমাকে জ্ঞানবান করেছে, অর্থাৎ কোথা থেকে জ্ঞান অর্জন করতে হয় সেটা আমাকে বিতর্ক শিখিয়েছে। 2 নাম্বার, আমার এই শিক্ষার জীবনে অর্থাৎ শিক্ষকতার জীবনে এই দীর্ঘ পথে বিতর্ক আমাকে সহায়তা করছে। কারণ আমি যখন ক্লাসে টিচিং দিই তখন আমার মনে থাকে যে আমার কথাটা স্টুডেন্ট কত সুন্দরভাবে শুনবে। এটা শুধুমাত্র একজন বিতর্কিকেরই সম্ভব যে একজন শিক্ষার্থীর মাঝে তার বক্তব্যটা বুঝতে দেয়। অন্য শিক্ষকরা ভালো শিক্ষক হতে পারে, অনেক ভালো ফলাফল করতে পারে, কিন্তু ক্লাসে দেওয়ার যে বিষয়টা সেটা সকল শিক্ষকের মধ্যে সম্ভব হয় না। এখানে অনেক সম্মানিত শিক্ষক রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নয়, অনেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন যারা অনেক কষ্ট করে বিদ্যার্থীদেরকে বিতর্ক শিখিয়েছেন। আমার শিক্ষকও আমাকে প্রচন্ড কষ্ট করে বিতর্ক শিখিয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, ফলাফল যাই হোক না কেন, কিন্তু ফলাফলের সাথে আপনাদেরকে আজকে একটা শিক্ষা নিতে হবে, আমার ভুলগুলো কোথায়। আমি দেখলাম একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বিতর্ক ভিডিও করছে, জীবনের সার্থকতা হচ্ছে সেইখানে যখন শিক্ষক তার শিক্ষার্থীর বক্তব্যটা তার মোবাইল ফোনে ভিডিও করে। আমি আজও সে ভাগ্যবান হতে পারিনি। আর ফলাফলের বিষয়ে আমি যে 4টা বিতর্কে আজকে বিচারক হিসাবে ছিলাম, প্রত্যেকটা দল ভালো করেছে, বক্তারাও ভালো করেছে। হয়তো নাম্বারের ব্যবধানে আমরা কিছু জায়গায় নাম্বার কেটেছি, সেই জায়গাগুলো আমি স্পষ্ট করে দিচ্ছি। প্রথমত শুদ্ধ উচ্চারণ, দ্বিতীয়ত হচ্ছে বিতর্কে কিছু নিয়ম ব্যাপার আছে, আপনাদেরকে সেগুলো জানতে হবে। যেহেতু আপনারা জেলা বিতর্ক করবেন, দৈনিক চাঁদপুর কণ্ঠে বিতর্কটা হচ্ছে চাঁদপুর জেলার একটা বিতর্ক বড় সংগঠন, আপনারা হয়তো সেখানেও যাবেন।
তো আমি আহ্বান করবো যে বিতর্কের যে নিয়মতান্ত্রিক বিষয়গুলো আছে, বিশেষ করে সনাতনী বিতর্ক, আমরা যখন বক্তব্য শুনছিলাম অনেক সময় মনে হচ্ছে যেন একটা সংসদীয় ধারার বক্তব্য চলছে। আপনাকে বিশ্বাস করতে হবে সনাতনী বিতর্কের একটা নিজস্ব ধারা আছে। আপনারা সেই ধারাগুলো খেয়াল রাখবেন, জানবেন, জানার চেষ্টা করবেন, নিয়মগুলো মানবেন। আশা করি আগামীতে টেলিভিশন বিতর্কে শুধুমাত্র চাঁদপুর থেকে মাতৃপীঠ নয়, হাসান আলী নয়, আলামিন একাডেমি নয়, আমরা চাই যে এক সময় হয়তো ঢাকার বিতর্কে হয়তো আমি বিচারক মঞ্চে থাকবো আর এই আইনসের বিচারকরা বিতর্ক করবে, আমি মুক্ত হয়ে শুনবো। সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, বিতর্ক চর্চা করবেন, নিজেকে আরো বেশি যুক্তিসানিত করবেন, আরো বেশি তথ্য জ্ঞান ভান্ডার অর্জন করবেন। ভালো বিতর্কের মধ্য দিয়ে আপনাদের জীবন গড়ে উঠুক। আপনারাও এক সময় বিচারকের জায়গায় বসে বিচারকদের বিতর্ককে বিচার করবেন, সে প্রত্যাশা রেখে হয়তো আমি সময়টা একটু বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি ভালো একটা আয়োজন হবে, আবারও হয়তো দেখা হতে পারে আপনাদের সাথে। চেষ্টা করব, যদিও কর্মব্যস্ততার সময় সবসময় আসা হতে নাও পারে, তবে আমি আবারও একটা প্রত্যাশা রাখছি বিতর্ক একাডেমিকে। আমরা চাইবো যে বিজ্ঞান বিতর্ক যেগুলো হয় আইনসোর থেকে যেন এই দলগুলো পাঠানো হয়। আমার খুব ভালো লেগেছে, এমন একটা অঞ্চলে এমন ভালো বিতার্কিক পাওয়া যায়, আজকে জেনে গেলাম। আশা করি অন্য কোনো জায়গায় হয়তো কোনো ভালো জায়গায় দেখা হতে পারে, সেই প্রত্যাশা, ভালো বিতর্কের আশায়, যুক্তিতর্কের আশায় আপনাদের প্রত্যাশা, জীবন সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।